এমন যদি হতো বাংলাদেশের ফুটবল টিমে মিডফিল্ডার হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া এবং সমিত সোম, তারা কিন্তু অলরেডি ফিক্সড। সমিত সোম কিন্তু বাংলাদেশে খেলবে, তার মানে আমাদের মিডফিল্ডার আগামী 10 বছরের জন্য একদম সুরক্ষিত। আমাদের মিডফিল্ড সুরক্ষিত থাকলেও আমাদের প্রধান যে ঘাটতি সেটা হলো ফরওয়ার্ড। ফরওয়ার্ডের ঘাটতি কারা পূরণ করতে পারে, বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো সম্ভব হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। কুইন সুলিভান একজন বড় মাপের ফুটবলার, আমেরিকা প্রবাসী ফুটবলার। তিনি কিন্তু আমেরিকার বিভিন্ন লিগে খেলে থাকেন, বিভিন্ন ক্লাবে খেলে থাকেন এবং তিনি বর্তমানে এখন আমেরিকার জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমেরিকার জাতীয় দলের ডাক পাওয়ার জন্য তিনি কিন্তু অপেক্ষা করছেন। আমরা জানতে পারি তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের দলের হয়ে খেলার কোনো চিন্তা ভাবনা করছেন না। তার মানে আমরা বর্তমানে কুইন সুলিভানকে বাংলাদেশের জাতীয় দলে দেখতে পারবো না। তবে আমি কুইন সুলিভান সহ বাংলাদেশের যত প্রবাসী ফুটবলার রয়েছে তাদের সবাইকে বলতে চাই যে আপনারা যে দেশে বর্তমানে আছেন সে দেশের হয়তোবা আপনারা বর্তমানে এভারেজ প্লেয়ার। আপনারা যদি বাংলাদেশের জাতীয় দলে যোগ দেন তাহলে বাংলাদেশের কিন্তু আপনারা আইকনে পরিণত হতে পারবেন। কুইন সুলিভানকে আমেরিকানরা হয়তোবা তেমনটা মূল্যায়ন করবে না যতটা আমরা তাকে মূল্যায়ন করব যদি সে বাংলাদেশের জাতীয় দলে যোগ দেয়। বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী ভক্তরাই কিন্তু তাকে মাথায় তুলে রাখবে। আর বাংলাদেশের ফুটবল প্রেমী ভক্তরা কতটা উন্মাদ সেটা কিন্তু আমরা হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর দেখেছি। সেক্ষেত্রে কুইন সুলিভান সহ বাংলাদেশের যত প্রবাসী ফুটবলার রয়েছে তারা যদি বাংলাদেশ দলে যোগ দেয় তারা কিন্তু বাংলাদেশের হিরো হয়ে থাকবেন। আমাদের ক্রিকেট যতটা সমৃদ্ধ আমরা কিন্তু ক্রিকেটের সাকিব আল হাসান, তামিম ইকবাল এদেরকে চিনে থাকি, তারাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বড় সুপারস্টার। সেক্ষেত্রে তাদের সাথে বর্তমানে যোগ হয়েছে হামজা চৌধুরী। বুঝতেই পারছেন কুইন সুলিভান যদি বাংলাদেশ দলে যোগ দেয় তিনিও কিন্তু এরকম সুপারস্টারে পরিণত হতে পারবেন। অন্য দেশের এভারেজ প্লেয়ার হয়ে না থেকে যদি তারা বাংলাদেশের জাতীয় দলে যোগ দেয় তাহলে কিন্তু তারা সুপারস্টার হতে পারবে বাংলাদেশের সাধারণ জনগণের মনে এবং আমাদের বাংলাদেশের জাতীয় দলটাও কিন্তু অনেকটা শক্তিশালী হবে। ভিডিওর প্রথমে যেটা আলোচনা করলাম ভাবতে পারেন আমাদের মিডফিল্ডার সমিত সোম, হামজা চৌধুরী এবং জামাল ভুঁইয়া, আর ফরওয়ার্ডে যদি আমরা ফাহমিদুল ইসলাম এবং কুইন সুলিভানকে দেখতে পারি তাহলে বাংলাদেশের জাতীয় দল কতটা শক্তিশালী হবে একবার কল্পনা করে দেখেন। এই শক্তিশালী দল নিয়ে আমরা এশিয়ার যে কোনো দলের সাথে চোখে চোখ রেখে ফুটবল খেলতে পারবো এবং জয়ীও হতে পারবো। তবে আপাতত হয়তো আমরা কুইন সুলিভানকে বাংলাদেশের জাতীয় দলে দেখতে পারবো না, তবে বাংলাদেশের জাতীয় দল আশায় থাকবে হয়তোবা একদিন কুইন সুলিভান তার সিদ্ধান্তটা পরিবর্তন করবেন এবং বাংলাদেশের জাতীয় দলে যোগ দেবেন। আর ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।